নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে আমার নতুন একটি ব্লগে। রেসিপিটি হলো ঝিঙে আলু কাঁচকলা দিয়ে লাইট ঝোল এই গরমে। তো তার জন্য আমি নিয়েছি একটি ঝিঙে, একটি কাঁচকলা, একটি মিডিয়াম সাইজের আলু, দুটো কাঁচা লঙ্কা, আদা, আরও যা যা নেব সেগুলো সবই আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। এই গরমে তো মাছ মাংস অনেক খেলাম, তো আজকে একটি নতুন রেসিপি করে খাওয়া যাক। এটা নতুন বলবো না, অনেকেই হয়তো খায়। তো আমার এই রেসিপির জন্য আমি নিয়েছি যে সবজি, কাঁচকলা, আলু আর ঝিঙে, সেগুলোকে আমি সুন্দর করে ছাল ছাড়িয়ে কেটে নিয়ে সুন্দর করে পিস করে নেব। আমি আলুটাকে 4 ভাগ করে নিয়েছি লম্বা লম্বা করে। আপনারা চাইলে ডিমের ঝোলের মতোও দিতে পারেন, তবে যে কোনো সবজি রান্না করার জন্যে সবজি কাটাটার উপরেই ডিপেন্ড করছে। সবজি কাটাটা যত সুন্দর হবে দেখবেন সবজিটা রান্না করতেও তত ভালো লাগবে। তো আমি এই সমস্ত সবজি কাটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকেই। আমি আপনাদেরকে আগের ব্লগেও জানিয়েছি আমার মা খুব ভালো রান্না করতে জানেন, তাই মায়ের কাছ থেকে কিছু কিছু রান্না আমি শিখে রেখেছি, কখনো কখনো কাজে লেগে যায় আমার। দেখুন আমি কিভাবে সবজিগুলো কেটে নিয়েছি, আলু, কাঁচকলা, ঝিঙে। আমি এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ কাঁচকলাটা যদি শুকনো রেখে দিই কাঁচকলাটা কালো হয়ে যাবে, তাই আমি জল দিয়ে রেখে দিয়েছি। এটা আপনারা সবাই জানেন আশা করি। এবার আমি আদাটা সুন্দর করে ছাড়িয়ে নেব। সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আমি আদাটা পেস্ট করে নেব। আপনারা জানেন আমি সাধারণত চেষ্টা করি আদা হোক, রসুন হোক বা লঙ্কা হোক শিলনোড়াতে পেস্ট করতে, কারণ যে কোনো তরকারিতে যদি শিলনোড়াতে পেস্ট করে আপনারা ব্যবহার করেন দেখবেন যে কোনো তরকারির স্বাদ খুব সুন্দর হয়, যতই আপনি মিক্সিতে ব্যবহার করুন না কেন। আমিও মিক্সি ব্যবহার করি মাঝে মধ্যে সময়ের অভাবে, তো আমি সাধারণত শিলনোড়াতে বেটেই মশলা দিই। শিলনোড়াতে বেটে মশলা দিলে তার টেস্টটা সুন্দরই হয়, খুব সুন্দর হয়, আপনারাও জানেন সবাই। তো আমি আদাটা সুন্দর করে শিলনোড়াতে বেটে নেব। একটু হয়তো সময় লাগে আদা বাটতে, কিন্তু মিক্সিতে আদা বাটার থেকে শিলনোড়াতে আদা বাটার আর সেটা ব্যবহার করা তরকারিতে খুবই সুস্বাদু হয়। আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, যে কোনো মশলা বাটার পরে সেই শিলনোড়া ধোয়ার জলটা কোনো দিনই ফেলে দেবেন না, চেষ্টা করবেন সেইটা সুন্দর করে নিয়ে নেওয়া, কেন ওইটাতেই নাকি রান্নার টেস্ট হয় এই মশলাতে। কেন আমার মা ঠাকুমারা বলতেন যে শিলনোড়া বাটার যে জলটা কখনোই ফেলতে নেই, ওইটা নিয়ে নিতে হয়। তো আমার সবজিগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সুন্দর করে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি। এবার চলে আসি এই সব রান্নাটা করার জন্য কি কি লাগবে। আমি একটি জায়গায় নিয়েছি হলুদ গুঁড়ো, গোটা জিরে, নুন, আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আমি এখানে কাচ্চিঘানি সর্ষের তেলই ব্যবহার করব। তো চলুন এবার রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে কড়াটা আমি গরম করে নেব গ্যাসে বসিয়ে। কড়াটা গরম হয়ে গেলে আমি ওতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। খুব অল্পই তেল দেবো, 50 ml মতো ম্যাক্সিমাম। আপনারা যদি কেউ তেল খেতে ভালোবাসেন তো দিতে পারেন। তো প্রথমে আমি তেলটা দিয়ে দেবো, এই কারণে আমি তেলটা দিয়ে প্রথমে সবজিগুলোকে ভেজে নেবো, আলু, কাঁচকলা আর ঝিঙেগুলোকে। ঝিঙেটা লাস্টে দেবো, তাহলে ঝিঙে যদি প্রথম থেকে আমি ভেজে দিই তাহলে ঝিঙেটা একটু নরম হয়ে যাবে, গলেও যেতে পারে। সেই জন্য আলু আর কাঁচকলাটা প্রথমে আগে আমি ভেজে নিলাম সুন্দর করে। তারপরে আলু আর কাঁচকলাটা যেই লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে, তারপরে আমি ওতে ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ঝিঙেটা, আলুটা, কাঁচকলাটা সুন্দর করে ফ্রাই করে নেবো। মোটামুটি 60% ফ্রাই করে নিলেই হবে। চলুন আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার সবজিগুলো আমি বাটিতে তুলে নেব। সবজিগুলো তোলা হয়ে গেছে। এবার কড়াতে দেখুন তেল
আবার একটুখানি আমি দিয়ে দেবো। কড়াতে তেলটা দিয়ে গরম করে নেওয়ার পরে আমি ওতে দিয়ে দেবো গোটা জিরে, তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি হাফ টমেটোই নিয়েছি এখানে। তারপরে দিয়ে দেবো কেটে রাখা দুটো লঙ্কা। তো কড়াতে দিয়ে দেওয়ার পর এইগুলোকে আমি ভালো করে একটু নাড়তে থাকবো। এরপর আমি দিয়ে দেবো একটা বড় চামচের 1 চামচ আদা বাটা, যেটা আমি শিলনোড়াতে বেটে রেখেছিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ আমি একটু লাল লাল খেতে ভালোবাসি বলে সেই জন্য আমি দিলাম। লাইট হোক, কিন্তু যদি লাল লাল দেখতে লাগে তাহলে খেতে ভালো লাগবে বলে ওই জন্য দিলাম। এতে ঝাল হয় না, কেন অ্যাকচুয়ালি আপনাদেরকে আগেও বলেছি আমার বাড়িতে বাচ্চা আছে, তো সেই জন্য আমি ঝালটা খুব কম দিই। সাধারণত কাঁচা লঙ্কারই ঝালটা খাই, আর কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করি। দেখুন আমি এর পরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এবারে ওটা একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর নাড়তে থাকবে। তো দেখুন এইভাবে মাখা মাখা হয়ে গেছে টমেটো। আবার একটু জল দিয়ে দেবো, দিয়ে পেস্টটাকে সুন্দর করে তৈরি করে নেবো আমি। দেখুন পেস্টের কালারটা দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সবজিগুলোকে তুলে দেবো। ভেজে রাখা আলু, কাঁচকলা, ঝিঙেগুলোকে আমি সুন্দর করে ওই পেস্টটা দিয়ে মাখিয়ে নেবো সুন্দর করে কড়াতে সুন্দর করে মাখা হয়ে গেলে দেখবেন ওই সবজিগুলোর গা দিয়ে একটু একটু করে তেল ছাড়তে শুরু করবে। তখনই আমি দিয়ে দেবো এবার জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুটা কাঁচকলাটা সিদ্ধ হয়ে যায়। বেশি দেবো না, বুঝতেই পারছেন আমি এখানে একটা কাঁচকলা, একটা ঝিঙে, একটা আলু নিয়েছি, মানে দুজন খাবার মতো, তো সেই রকমই দিয়েছি। আপনারা যেমন সবজি দেবেন সেই রকম পরিমাণ মতোই আপনারা জলটা ব্যবহার করবেন। তো এইভাবে জল দিয়ে দেওয়ার পরে আমি এর উপর একটা ঢাকনা চাপিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম এতে রেখে দেবো। তো দেখুন আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। এইভাবে আপনারা রান্না তৈরি করে ফেলবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। দেখুন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, অলমোস্ট রান্না শেষ। এতে আর কিচ্ছু দিতে লাগে না। হ্যাঁ, যদি ধনেপাতা দিতে পারেন তাহলে খুবই ভালো হয়, নাহলে গরম মশলা কিচ্ছু দেওয়ার দরকার নেই। প্লেন জাস্ট এইভাবেই বানাবেন, খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আমার রান্না শেষ, আমি এবার একটা বাটিতে সুন্দর করে ঢেলে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আশা করি সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই দেবেন। আবার চলে আসবো নতুন ব্লগে আবার একটি রেসিপি নিয়ে। তার জন্য ধন্যবাদ। বাই বাই।